আমাদের পার্টির ইস্তাহার ম্যানিফেস্টো প্রকাশ করতে চলেছেন আমাদের সবার প্রিয় জননেতা হুমায়ুন কবির মহাশয়। আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবিরের সংস্পর্শে জনতা উন্নয়ন পার্টির ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করলেন হুমায়ুন কবির মহাশয়। হুমায়ুন কবিরের বন্দে মাতরম, হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। এমন একজন এমএলএ সাহেব যিনি জাতির কথা ভেবে এখান থেকে অদূরে একটি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন দিয়েছেন বলে উনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। আপনারা তৃণমূলকে সাসপেন্ড করুন, আপনারা তৃণমূলকে সাসপেন্ড করুন, আমাদের তৃণমূল দরকার নাই। তাহলে আপাতত আমি 2টো সিট, 4টে সিট আর ডাক্তার হুমায়ুন কবির, এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন। নির্বাচন অনেক বাকি, ইলেকশন কমিশনের ছুটি আসলেই আমরা 294-এর মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে 2021 সালে তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত, উঠতো আর নামতো। সেই বিজেপি বলেছিল ইসকে বার 200 পার, 77তে আটকে গিয়েছিল। তাদেরকে গত 2024 সালে তারা লোকসভা নির্বাচনে তারা 12টা সিট জিতেছে, 91টা বিধানসভায় এগিয়ে আছে। তাদেরকেও 100-র গণ্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলা বিধানসভায় লড়াই করব সময় মতো আপনারা জানতে পারবেন। তাই যারা আমাদের ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, বন্দে মাতরম, মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার পরিবর্তনের কাণ্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা সবার নেতা হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির এগিয়ে চলো, সততার প্রতীক হুমায়ুন কবির এগিয়ে চলো। নমস্কার বন্ধুরা, হুমায়ুন কবির যেমন কথা দিয়েছেন যে তিনি 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবেন, তেমন 6 ডিসেম্বর সেটাও করে দেখিয়ে দিলেন। আবার তিনি বলেছেন যে তিনি নতুন দলের ঘোষণা করবেন। তার কথা মতো আজকে সেই 22শে ডিসেম্বর, এবং আপনারা ভিডিওতে দেখলেন যে পশ্চিমবঙ্গের জনসাধারণের উন্নয়নের লক্ষ্যে তিনি তার নতুন দল ঘোষণা করলেন, এবং স্থান হচ্ছে খাগড়ুপাড়া মোড়, বেলেডাঙ্গা, মুর্শিদাবাদ। আপনারা দেখলেন যে ওনার নতুন দল ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টি, এবং এই জনতা উন্নয়ন পার্টি নতুন দল ঘোষণা করা মাত্রই তিনি 7 জায়গার যে বিধানসভা সিট থেকে লড়বেন তাদের নাম বললেন, এবং তিনি এও বললেন যে তিনি একাই 2টা সিটে লড়বেন। তো আপাতত এই 7টা সিটের কথা বললেন, এবং তারপরেই কিন্তু তিনি বলেই দিলেন যে যারা এই ক্ষমতার মসনদে বসে আছেন তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য, এবং যারা বাংলায় শাসন কায়েম করবেন বা বাংলায় রাজত্ব করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যেও তিনি বলছেন। অর্থাৎ তিনি কিন্তু একদিকে তৃণমূলকে খোঁচা মারলেন এবং অপরদিকে বিজেপিকে। হেলিকপ্টারে করে তারা আসছেন এবং যা বললেন আপনারা তো শুনলেন। এবং সবথেকে বড় কথা যেটা, যে 2021-এর বিধানসভায় বিজেপি কিন্তু 70টা সিটে জিতেছিল, এবং এ অবধি
আমরা দেখলাম যেটা যে হুমায়ুন কবির তিনি নিজেই বললেন যে তিনি 2টো সিটে লড়াই করবেন এবং 4টা সিটের প্রার্থী আপনাদেরকে দেখালেন এবং ডক্টর হুমায়ুন কবির তিনিও একটা সিটে লড়াই করবেন। তো মোট 7টা সিটে আপাতত তিনি কিন্তু প্রার্থী ঘোষণা করলেন এবং ইলেকশন এখনও বাকি। ইলেকশন কমিশন থেকে যখনই নির্দেশ দেওয়া হবে বা ইলেকশন ঘোষণা করা হবে তখন তারা 294টা সিটের মধ্যে কতগুলি সিটে লড়াই করবেন সেটা কিন্তু তিনি পরে ঘোষণা করবেন। কিন্তু একদিকে তৃণমূল কংগ্রেস এবং অপরদিকে বিজেপি এবং এই দুই রাজনৈতিক দলকে টেক্কা দেওয়ার জন্যই হুমায়ুন কবির তিনি কিন্তু তার নতুন দল বানিয়েছেন বা ঘোষণা করলেন এবং এর আগেও বলেছিলেন যে 90 থেকে কমপক্ষে 94টা সিটে প্রার্থী দেবেন এবং 90 থেকে 94টা সিটে জিতে তিনি ভবিষ্যতের যে মুখ্যমন্ত্রী হবে বাংলার ওনাকে কিন্তু পুতুল নাচের মতো নাচাবেন। কারণ কি? কারণ একটাই, যে যেভাবে উনি বাবরি মসজিদ করতে গেলেন এবং যার জন্যে ওনাকে তৃণমূল দল থেকেও সাসপেন্ড করা হলো, আপনার সভাতেও শুনলেন একজন ব্যক্তি তিনি কিন্তু বললেন যে এই বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের জন্যই হুমায়ুন কবিরকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হলো। তিনি কিন্তু স্লোগান দিয়েই দিলেন যে আমরা এখন তৃণমূলকে সাসপেন্ড করব, এই তৃণমূল দল আমাদের আর দরকার নেই। তো কাজেই আমাদের নজরও থাকবে সামনের 2026-এর বিধানসভা ভোট এবং আমরা এটাও দেখতে চাই বা বাংলার সাধারণ জনগণও দেখতে চায় যে কতটা সিটে হুমায়ুন কবির ওনার দল লড়ছেন। নতুন দল ঘোষণা করার সাথে সাথে হুমায়ুন কবির জনসাধারণের কাছে কিন্তু একটা বার্তা দিলেন, হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে আপনাদের বলে রাখতে চাই যেখানে হুমায়ুন কবিরকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হয়ে গেল, কেন? তিনি বাবরি মসজিদ তৈরি করছেন, তিনি নাকি সাম্প্রদায়িক। তবে আজকে এই হুমায়ুন কবিরের নতুন দলে জনতা উন্নয়ন পার্টির যে আজকে নতুন দল ঘোষণা হলো এবং সেখানে হুমায়ুন কবির নিজে 2টা সিটে লড়বেন, আরেকটি সিটে লড়বেন তিনি বলছেন ডাক্তার হুমায়ুন কবির, এবং বাকি যে 4 জন ক্যান্ডিডেট নাম ঘোষণা করলেন তার মধ্যেই কিন্তু 2 জন হিন্দু ক্যান্ডিডেট। তো হুমায়ুন কবির এবং তার দলের পক্ষ থেকে এটা কিন্তু জনসাধারণকে হয়তো পরিষ্কার তিনি বার্তা দিয়ে দিচ্ছেন যে তিনি সাম্প্রদায়িক নন, তিনি সাম্প্রদায়িক নন। এর থেকে আর বড় কিছু বার্তা হতে পারে না যে ইতিমধ্যেই যে 7 সিটের ঘোষণা হয়ে গেল তার মধ্যে 2টো সিটেই কিন্তু হিন্দু প্রার্থী। কোথায় কোথায়? মুর্শিদাবাদ থেকে লড়বেন মনীষা পাণ্ডে এবং বালিগঞ্জ থেকে লড়বেন নিশা চ্যাটার্জি। ইতিমধ্যেই তিনি দুজন হিন্দু ক্যান্ডিডেটের নাম ঘোষণা করে দিয়েছেন। কাজেই এটা আর কোনো ভাববার বিষয় নয়, বা তিনি তার দলকেও, আমি বলবো এখন তো তার দল বলা যাবে না, তিনি তৃণমূলকেও পরিষ্কার বার্তা দিয়ে দিলেন যে তিনি সাম্প্রদায়িক নন। তো যাই হোক, আমাদের নজর থাকবে 26-এর বিধানসভা ভোটে এবং তার আগে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি কতটা সিটে লড়াই করছেন এবং তার ফলাফল কি হচ্ছে। তো সজাগ থাকবেন। ধন্যবাদ।